নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এমন কিছু উপকরণ থাকে যা আমরা আমাদের ঘরে সবসময় হাতের কাছে পাই। আমরা আজকে আপনাদের এমন একটা চিকেনের রেসিপি করে দেখাবো যা খুব কম খরচে, খুব কম উপকরণ দিয়ে খুব কম সময় রান্না করতে পারবো। সবকিছু কম লাগলেও এর স্বাদের কিন্তু কোনো তুলনা হয় না। তো আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি, গ্রিন চিকেন। গ্রিন চিকেনের গ্রেভি তৈরির জন্য আমরা একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি রসুন। রসুন একটু চাপ দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা। দিয়ে দেবো হাফ ক্যাপসিকাম কুচি। আমরা এখানে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। খানিকটা কাঁচা লঙ্কা আমরা কুচি করেও দেবো পরে। আর দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবার এটা দিয়ে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্টটা বানানো হয়ে গেছে। এখানে আমি চিকেনটা আগে থেকে লেবুর রস মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। গ্যাস ওভেনের ওপর কড়াটাকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দেবো। দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো সাদা তেল। দিয়ে দেবো একটা বড় সাইজের কিউব করে কেটে রাখা পেঁয়াজ। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এখানে খানিকটা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, খানিকটা কুচো দিচ্ছি। দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন, যাতে পেঁয়াজগুলো সফট থাকে। দিয়ে দিচ্ছি বাকি অর্ধেকটা কেটে রাখা ক্যাপসিকাম। এখানে কিউব করে কেটেছি, অর্ধেকটা পেস্টে দিয়েছি আর অর্ধেকটা রান্নায় দেওয়া হয়েছে। নেড়ে চেড়ে 1 মিনিটের জন্য ঢাকা দেব। 1 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো চিকেনের টুকরোগুলো। নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো আগে থেকে রেখে দেওয়া পেস্ট করাটা। এখানে আদা, রসুন, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা সবকিছু একসাথে পেস্ট করা আছে। নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট বাদে এবারে দিয়ে দেবো 2 চা চামচের মতো সয়া সস। দিয়ে দিলাম পেস্টের বাটি ধুয়ে রাখা জলটা। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি।
নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে দিয়ে দেবো সামান্য চিনি। এক মিনিটের মতো নেড়ে দেখুন রেডি আমাদের গ্রিন চিকেন। এটি খুব সহজে হয়ে যায়। এটি আপনি পরোটা, জিরা রাইস, লুচি, রুটি সবকিছুর সাথে পরিবেশন করতে পারেন। যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কোনো কিছু ভুল ত্রুটি হলেও কমেন্টে জানাবেন। ধন্যবাদ।